অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে মানে একটু ফটফট ফটফট ছটফট করে। বাজে অসহিষ্ণু পরিবেশ রাজনৈতিক অঙ্গনে দেখা গেছে, সেটার একটা সলিউশন সারা বাংলাদেশের মানুষ খুঁজছে। ডক্টর মোহাম্মদ ইউনূস জনাব তারেক রহমানের মধ্যে যে বৈঠক, সেটার প্রশংসা সবাই করছে। তখন এনসিপি, আপনার আজকে এনসিপির যে মুখপাত্র আছে, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির যে বক্তব্যগুলো, এই বক্তব্যগুলোর আসলে পরিণতি কি হবে? ওই যে হঠাৎ করে একটু মিডিয়া ফোকাস লাইট। আমি তো বলবো 3 চিয়ার্স ফর জামাতে ইসলামী। শেষ পর্যন্ত জামাতে ইসলামীর ইচ্ছা বলি, পরামর্শ বলি এবং আগ্রহ, সেটাই কি পূর্ণ হলো কিনা, এবং সেটা বিএনপির তারেক রহমানের হাত দিয়ে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমান বৈঠক করেছেন, বিএনপি সন্তুষ্ট, ঐতিহাসিক বৈঠক, সব ঠিক আছে। লন্ডনে ইউনূস তারক বৈঠক মানতে পারছে না এনসিপি। তারা এর আগে ওইভাবে বিরোধিতা না করলেও এখন বিরোধিতা শুরু করেছে, এবং অনিবার্যভাবে এনসিপির বিরোধিতাটা দিন দিন আরও স্পষ্ট হবে। এবং এই বিরোধিতার মধ্য দিয়ে অলরেডি সবার আগে ফর্মাল স্টেটমেন্ট দিয়ে ইউনূস তারেক বৈঠককে প্রশ্নবিদ্ধ করেছেন চরমোনাই। যে 5 আগস্টের পর শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর এক অভাবনীয় ঘটনা ঘটেছে বাংলাদেশে। এটা কোনো একদিন বাংলাদেশের ইতিহাসে আলোচিত হবে, এবং যারা গণতন্ত্র নিয়ে কাজ করতে চান কোনো একদিন বাংলাদেশে যা হয়েছে গভীর গবেষণা করলে এটাও বেরিয়ে আসবে। সেটা হচ্ছে নির্বাচন চাওয়াটা একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে ক্রিমিনালাইজ করা হচ্ছে। মানে আমরা বলছি মুখে এটা গণতান্ত্রিক দেশ, কিন্তু কেউ নির্বাচনের কথা বললে তিনি অপরাধ করেছেন, তিনি অপরাধী। শুধু তাই না, তাকে ভয়ঙ্কর ট্যাগ, বিএনপির দালাল, বিএনপি নির্বাচন চায়, আওয়ামী লীগের নির্বাচনের কথা বলছে, আওয়ামী লীগের। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে জানা করতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকজন রাজনীতিবিদ খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি তাদের বক্তব্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সুপ্রিয় দর্শক মণ্ডলের তারই কিছু অংশবিশেষ আপনারা ইতিমধ্যে দেখে হয়েছেন। সুপ্রিয় দর্শক, আসুন আমরা সেই সম্পূর্ণ বক্তব্যটি এবং সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখে আসি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন আমরা সেই সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। আমি তো বলবো 3 চিয়ার্স ফর জামাতে ইসলামী। শেষ পর্যন্ত জামাতে ইসলামীর ইচ্ছা বলি, পরামর্শ বলি এবং আগ্রহ, সেটাই কি পূর্ণ হলো কিনা, এবং সেটা বিএনপির তারেক রহমানের হাত দিয়ে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমান বৈঠক করেছেন, বিএনপি সন্তুষ্ট, ঐতিহাসিক বৈঠক, সব ঠিক আছে। আপনাদেরকে মনে করিয়ে দিই, জামাত আমির ডাক্তার শফিকুর রহমান তিনি লন্ডনে বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছিলেন, এবং দেখা করার পর তিনি বলেছিলেন যে ইলেকশনটা রমজানের আগে হলে ভালো হয়। এখন যে কথাবার্তা চলছে যে ডক্টর ইউনূস এবং তারেক রহমান ডিসেম্বরে নির্বাচন হতেই হবে, 1 মাস গড়ায়নি, খুব স্ট্রং অবস্থান থেকে তিনি স্যাক্রিফাইস করেছেন, ফিরে এসছেন যে নির্বাচন এবার ফেব্রুয়ারিতে হলেও তার দল স্বাগত জানাচ্ছে। তিনি প্রস্তাব করেছেন যে ইলেকশন ফেব্রুয়ারি। ডক্টর ইউনূস শর্ত সাপেক্ষে, ঠিক আছে, আমরা শর্তটা ওভারলুকই করলাম, কিন্তু আপনাদের মনে আছে না, বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং সেনাবাহিনী দেশ পরিচালনা এবং 5 আগস্ট এই অভ্যুত্থান সবকিছুতে একটা বড় ভূমিকা আছে। সেই ক্ষেত্রে সেনাবাহিনী কি কোনো কনসার্ন দিয়েছে বা সেনাবাহিনী একমত আছে, আমাদের ধরে নিতে হবে। তো আর যদি তা না হয়ে থাকে, তাহলে সেনাপ্রধান 5 আগস্টের পরেই, সেপ্টেম্বর নাগাদ, গত সেপ্টেম্বরে তিনি ইন্টারন্যাশনাল মিডিয়ায় সাক্ষাৎকার দিয়ে পিতে বলেছিলেন যে 18 মাসের মধ্যে নির্বাচন, এবং এই 18 মাসের মধ্যে তারা সুষ্ঠু নির্বাচনের জন্য দায়িত্ব পালনে সক্ষম, প্রস্তুত আছেন। এরপর তিনি রিপিট করেছেন, তিনি রিপিটেশনলি মে মাসে এসে বলেছেন, মের 21 তারিখ, যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। বিএনপি এবং তারেক রহমান সে জায়গায় ছিল, তবে ডক্টর ইউনূস গিয়েছেন রাষ্ট্রীয় সফরে, বলা হচ্ছে আপনার লন্ডনে। সেই লন্ডন সফরে গিয়ে মুদ্রা কথা যেটা হয়েছে, মেইনলি ফোকাস দেখার, সেটা হচ্ছে তারেক রহমানের সঙ্গে তার বৈঠক। এবং এটাই হয়েছে যা লাভের লাভ জাতির জন্য, যদি বলি যে কিছু হলেও যদি শান্ত হয়, এটাই একমাত্র, আর তো কিছু হয়নি। রাষ্ট্রের আর কোনো উপকার কিছু হয়নি, দুই দেশের মধ্যে কোনো কূটনৈতিক পর্যায়ে কোনো যোগাযোগ, মিটিং টিটিং কিছু নাই। সেখানে এসে এই ফেব্রুয়ারি বলছে। সেনাপ্রধান যে ডিসেম্বরের কথা বললেন, সেনাবাহিনীর শক্ত অবস্থানের কথা বললেন, তাহলে সেটা এখন কোথায় যাচ্ছে? আর অন্যান্য রাজনৈতিক দল, জামাত আমরা ধরে নিলাম রাজি, আর এর বাইরে অন্যান্য রাজনৈতিক দল, এনসিপি বা এখন কি করবে? এনসিপি তো গদি ছাড়তে চায় না, এনসিপি তো গদিতে আছে, তারা তো এখন গদি ছাড়তে চায় না। তারা সব দিক দিয়ে এখন মোটামুটি সরকারি দল, তারা তো গদি ছাড়তে চায় না। তাদের মহাসচিব, সেক্রেটারি জেনারেলের মধ্যে বলে দিয়েছে যে একটা দলের ইচ্ছা এমন হবে না, হতে পারে না। এবার বলেন যাবেন কোথায়? মুসিবতটা কোথায়? মুসিবতটা হচ্ছে যে এই ইলেকশনের জন্য যে শর্তগুলো জুড়ে দেওয়া হয়েছে, সংস্কার, বিচার, এই দুইটাই চলমান দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এটা চাইলেই ডিসেম্বরে শেষ করা পসিবল না। এরপরে ঐকমত্য কিসের জন্য? জুলাই সনদের জন্য।
সেই জুলাই সনদ আদায় করা তারেক রহমানকে রাজি করানোটা একটা মেইন এজেন্ডা ছিল কিনা, এবং তারেক রহমান সেখানে অলরেডি রাজি হয়ে গেছেন কিনা। জুলাই সনদ বাস্তবায়ন হলে আওয়ামী লীগের 12টা আরো বাজবে, এমনিতে তো 12টা বেজে আছে, তখন 14টা বাজবে, বাজানো সম্ভব। এটা বিএনপিও যদি চায়, সরকারি দল সরকারও যদি চায়। তো এই জায়গায় ঐক্যমত্য হয়েছে কিনা, তো এগুলো যদি হয়ে থাকে সেটার জন্য, যেটা অনেক রাজনৈতিক বিশ্লেষকরা আমাদেরকে তথ্য দিচ্ছেন, যে তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে মিটিংটা হয়েছে, এই মিটিংটা শুধু যে 2 ঘন্টার মিটিং হয়েছে শুক্রবার দিন বাংলাদেশ সময় দুপুর 2টা থেকে 4টা, নট দ্যাট, এর আগের দিন তারেক রহমান ডক্টর ইউনূসের এখানে যে রিসিভ করেছেন খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা বিষয়ক হাইলি রিপ্রেজেন্টেটিভ, তিনি বৃহস্পতিবার তারেক রহমানের সঙ্গে মিটিং করেছেন এবং যা যা করা লাগে, যা যা আলাপ আলোচনা, যেগুলো ঐকমত্য হওয়ার গ্রাউন্ড ওয়ার্ক তার আগের দিন শেষ হয়েছে। এটা রাজনৈতিক বিশ্লেষকরা আমাদের চ্যানেলগুলোতেই কথা বলছেন, আপনারা ইন্টারভিউতে দেখে নেবেন, পূর্ণিয়ার খোঁজে দেখে নেবেন। তো এই যদি হয়ে থাকে তাহলে আলটিমেটলি ফলাফল কি হয়েছে, এই মিটিং এর ফলাফল তারা স্পষ্টত শক্তিশালীভাবে ফেব্রুয়ারিতে নির্বাচন এটা এখনো ডিক্লেয়ার করেনি। তো অনেকেই বলছেন যে তাহলে বিএনপি কেন এখনই এতটা সন্তুষ্ট, তারা কি একেবারে অফ দ্য রেকর্ড বা আগের দিন যে আলোচনা হয়েছে খলিলুর রহমানের সঙ্গে তারেক রহমানের, সেখানে কি সিগন্যাল দেওয়া হয়েছে ঠিক আছে আমরা ফেব্রুয়ারিতে ছেড়ে দিব, আমাদেরকে এই দাও, জুলাই সনদে সহযোগিতা করো, আর এরপরে আমরা যে চলে যাওয়ার পরে আমাদেরকে কোনো ডিস্টার্ব করা যাবে না, আমরা যা যা করেছি এই আইন কারণে সেই জুলাই সনদ করছি এবং এইসব বিষয়ে আমাদেরটা আমাদের মতো থাকবে, আর এই 5ই আগস্টের কিছু দুষ্ট লোক বলে না পুলিশ হত্যা হ্যানতেন, এইসব কোনো কিছু ঘাটাঘাটি করা যাবে না, এমন কিছু কি আছে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, কথা হবে আপনাদের সাথে। আমি আতিক রহমান, পূর্ণিয়া। লন্ডনে ইউনূস তারক বৈঠক মানতে পারছে না এনসিপি। তারা এর আগে ওইভাবে বিরোধিতা না করলেও এখন বিরোধিতা শুরু করেছে এবং অনিবার্যভাবে এনসিপির বিরোধিতাটা দিন দিন আরো স্পষ্ট হবে। এবং এই বিরোধিতার মধ্য দিয়ে অলরেডি সবার আগে ফর্মাল স্টেটমেন্ট দিয়ে ইউনূস তারেক বৈঠককে প্রশ্নবিদ্ধ করেছেন চরমোনাই, যে বৈঠক কেন, এটা তো সব রাজনৈতিক দলকে সমান গুরুত্ব দেওয়া হলো না। মানে মনে হয় যেন এই দুইজনই অল ইন অল সবকিছু ঠিক করবে তারা। দর্শক, বৈঠকে রোজার আগে নির্বাচনের মোটামুটি একটা আশ্বাস দেওয়া হয়েছে, যদিও বিএনপি অপপ্রচার করছে যে রোজার আগে নির্বাচনের তারিখ হয়েছে। না, রোজার আগে নির্বাচনের কোনো সিদ্ধান্ত ফাইনাল হয়নি, শর্ত সাপেক্ষে বলা হয়েছে সংস্কার বিচার হলে, সব পরিস্থিতি সম্পন্ন হলে করা যেতে পারে। এটা কোনো নির্দিষ্ট তারিখ বা ঐক্যমতে পৌঁছানো নয়। কিন্তু বিএনপি বলছে ঐক্যমতে, বিএনপির পেজে দেখেন যে মনে হয় যেন তফসিল ঘোষণা করে দিয়েছে এরকম। এখন এনসিপির বিরোধিতার মধ্য দিয়ে কার্যত ইউনূস তারেক বৈঠকের ফলাফল অকার্যকর হতে শুরু করেছে। কারণ এটা একটা সহজ হিসাব, এনসিপিকে বাদ দিয়ে আপনি বাংলাদেশে কোনো নির্বাচন করতে পারবেন না। এনসিপি নিয়ে আপনার প্রশ্ন থাকতে পারে, কিন্তু এনসিপির যে ছেলেরা এনসিপি করে, নাহিদ, হাসনাত, শারজিজ, এদের যে অসামান্য অবদান, আখতার, এটাকে আপনি ছোট করলে আপনি বেঈমান। ওদের উছিলায় আজকে আপনারা সিন্নি খাচ্ছেন, ওদের উছিলায়, ওদের নেতৃত্বে